সুধী দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের দেশের দরিদ্র, গরিব এবং নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কী ধরনের ব্যবস্থা রেখেছে সেই বিষয়ে কথা বলার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তার বাজেটের একটা অংশ খরচ করে এই নিম্ন আয়ের মানুষের জন্য। তাদেরকে বিভিন্ন রকম সহায়তা দান করে। সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ভাতা প্রদান করে, বিধবা ভাতা, স্টাইফেন্ড প্রদান, দরিদ্রদের টাকার বিনিময়ে কর্মসূচি সহ বিভিন্ন রকমের যেই ভাতা এবং ক্যাশ ট্রান্সফার সিস্টেম আছে, এটাকে বলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই গরিব মানুষরা যাতে দুবেলা খেতে পারে, তারা যাতে অন্নহীন না থাকে, তারই একটা প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ সরকারের বাজেটের একটা বড় অংশই এইসব গরিব, দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জন্য খরচ করে। তো কিন্তু আমাদের দেশের এই ইলেকশন পদ্ধতিটা বর্তমানে লোকাল গভর্নমেন্ট মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার মূলত তারাই সিলেকশন করে, আর হচ্ছে লোকাল গভর্নমেন্ট মানে উপজেলা পরিষদ হেল্প করে। এই সিলেকশন প্রসেসের আপনারা জানেন যে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। আমাদের একটা রিসার্চ আছে, ইউনিসেফ একটা রিসার্চ করেছিল। তারা বলছে যে এই সিলেকশন প্রসেসে কারা এই উপকারভোগী হবে, এই সিলেকশন প্রসেসে এই মেম্বার, চেয়ারম্যান সহ যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা বেশ কিছু দুর্নীতি করে থাকে। তারা দুর্নীতি আইডেন্টিফাই করছে প্রায় 40% মতো টার্গেট সিলেকশনটা মিসইউজ হয়। তার মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চেয়ারম্যান, মেম্বাররা তাদের মনোমতো মানুষজনকে, তারা দরিদ্র হোক বা না হোক, নাম বসিয়ে দেন এবং তারাই ভাতাগুলো পান। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরই আত্মীয় স্বজনের নাম দিয়ে তারা ভাতাগুলো নিজেরাই কুক্ষিগত করেন। তো আমাদের এই সরকার, প্রফেসর ইউনূস সাহেবের সরকার এসে একটা শ্বেতপত্র কমিটি করেছিল। এই শ্বেতপত্র কমিটিও বিষয়টি খতিয়ে দেখেছে। তারা দেখেছে যে এখানে প্রায় 40 থেকে 50% মিসইউজ হয়েছে এই সিলেকশন প্রসেসে। তার মানে সিলেকশন প্রসেসে যে একটা দুর্নীতি হয়, ট্রান্সপারেন্সি নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। দুটো যেহেতু রিসার্চ একই রকম কথা বলছে, তো সেই ক্ষেত্রে সরকার, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বসে আছেন, তারা চিন্তা করছে যে এটাকে কীভাবে দুর্নীতিমুক্ত করা যায়, এই সিলেকশন প্রসেসটা কতটা আরও একটু ট্রান্সপারেন্ট করা যায়, কতটা অ্যাকাউন্টেবল করা যায়। তারই একটা প্রসেস হিসাবে আমাদের সাথে এগিয়ে এসেছেন বিশ্বব্যাংক। তারা একটা বাংলাদেশ গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে যে তারা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি নামে একটা সিস্টেম চালু করতে বলছে, যেইখানে যারা ভাতাভোগী বা উপকারভোগী হওয়ার মতো যোগ্যতা যাদের আছে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়, সেই সব লোক ডাইরেক্টলি তারা নিজেরাই, সরকারের একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মে তারা নিজেরাই তাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা যে কোনো মোবাইল ফোন থেকে হোক, যে কোনো কম্পিউটার দোকানে হোক, যে কোনো ইন্টারনেটের সহায়তা নিয়ে তারা সেই সরকারি সেই সিস্টেমে ঢুকে সেখানে তাদের তথ্য প্রদান করে তারা সরকারের কাছে ভাতা বা এই ক্যাশ ট্রান্সফার বিভিন্ন প্রোগ্রামের আওতায় তারা যেখানে এলিজিবল হবে সেটা দাবি করতে পারবে। এবং সরকারের একটা সেন্ট্রাল সার্ভার সিস্টেম থাকবে। এই সার্ভার সিস্টেম সেগুলাকে স্ক্রুটিনাইজ করে সেখান থেকে দেখে সরকার পর্যায়ক্রমে সেই লোকগুলাকে ভাতা প্রদান করবেন। এটা একটা চমৎকার একটা উদাহরণ হতে পারে। অলরেডি ক্যাবিনেট ডিভিশন, বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন এবং অর্থ মন্ত্রণালয়, যেহেতু ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামটা অর্থ মন্ত্রণালয় পরিচালনা করে, সুতরাং এরা অর্থ মন্ত্রণালয় এটার সাথে ইনভলভ হয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে অলরেডি তারা বিভিন্ন রকম মিটিং করে, বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা একটা পাইলট প্রজেক্ট দাঁড় করিয়েছে। এই পাইলট প্রজেক্ট তারা বাংলাদেশে 8টি উপজেলায় করতে চায়। এই 8টি উপজেলায় এই ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি সিস্টেম চালু করার পরে তারা যদি এখানে সাকসেসফুল রেজাল্ট পায়, তাহলে তারা ফার্দার
গোটা বাংলাদেশেই করতে চাই। তো এইটা একটা নবদিগন্তের সূচনা করবে আমাদের দেশে চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদের উপজেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তারা এই সিলেকশন প্রসেসে যেই দুর্নীতি করে, যার কারণে বাংলাদেশের মানুষের পাবলিক ট্যাক্স মানি মিসইউজ হয়, সঠিক উপকারভোগীদের কাছে না পৌঁছে অনেক ক্ষেত্রে যারা সম্পদশালী তাদের কাছেও এই টাকা পৌঁছে যায়। এই ধরনের অন্যায় একটা বিরাট ধরনের প্রতিকার হবে বলে আমরা মনে করি যে এই ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি, যেটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যেই মানুষগুলো এলিজিবল হবে তাদের সকল তথ্য সে প্রদান করবেন এবং সরকার সঠিকভাবে তাদেরকে বাছাই করে এবং সঠিক সময়ে তাদের ভাতা প্রদান করবেন এবং সুবিধাদি প্রদান করবেন এবং তারা আর না খেয়ে থাকবে না, তারা আস্তে আস্তে দারিদ্র্য সীমার উপরে উঠে আসবে। তাদেরকে শুধুমাত্র সরকার অল্প কিছু ভাতা প্রদান করবেন তাই না, আশা করি তাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য সরকার আরও কিছু সহায়তা তাদের করবে, যেটা দ্বারা তাদের জীবন জীবিকার উন্নয়ন হয়, তারা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারে। সুতরাং সরকারের এই ধরনের একটা পদক্ষেপকে আমরা সাধারণ সম্ভাষণ জানাই। আশা করছি আমার কথা যারা শুনছেন তারা এই বিষয়টাকে আমলে নিয়ে সরকারের পলিসি মেকিংয়ে আপনারাও বিভিন্ন মতামত দিয়ে সহায়তা করবেন। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে জানানো, আপনারা যাতে সরকারের পলিসি মেকিংয়ে আপনাদেরও ভূমিকা থাকে, সাধারণ মানুষের ভূমিকা থাকে, একদম রুট লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সব ধরনের মানুষ যাতে এখানে ভূমিকা রাখতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আশা করি আপনাদের এই নতুন একটি বিষয় চিন্তার একটা করা জাগাবে, সরকার কীভাবে নেক্সট পলিসিগুলো মেকিং করবে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে আপনারা সরকারকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।